बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। टुडे ऑन 10th মে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা চলছে। অপারেশন সিন্ধুয়ের জবাবে পাকিস্তান চালিয়েছে অপারেশন বুনিয়ানুন মারসুস। এতে ভারত জুড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এদিকে ভারতেও পাকিস্তানের ড্রোন হামলা অব্যাহত রেখেছে। ফলে জীবন শঙ্কায় আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। নিরাপত্তা ইস্যুকে সামনে এনে ইতিমধ্যে ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতা ইমরান খানের পেরোলি মুক্তির আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের জীবনের উপর গুরুত্বের নিরাপত্তার হুমকি দেখা দিয়েছে। এই খবর জানিয়েছে সানা টিভি। জানা গেছে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গাদ্দাপুরের পক্ষে এই আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানকে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখেন। প্রতিশোধ নিতে তিনি তাকে লক্ষ্য করে কাওয়ে আদিয়ালা জেলে ড্রোন হামলার মতো পদক্ষেপ নিতে পারে। ইমরান খান বর্তমানে এই কারাগারে আটক রয়েছে। আবেদনে আরো বলা হয়েছে, ভারত ইতিমধ্যে পাকিস্তানের বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে কারাগারে থাকা অবস্থায় পিটিআই প্রতিষ্ঠাতার জীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদীকে চাপে ফেলেছিলেন এবং তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন। তাই মোদীর পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা অমূলক নয়। আবেদনে ইমরান খান কারাবন্দী অবস্থায় শৃঙ্খলাপূর্ণ আচরণ করেছেন দাবি করে বলা হয়, তিনি কোনো কারাবিধি লঙ্ঘন করেননি। দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরে এই বিষয়ে আনুষ্ঠানিক আবেদন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আবেদনের শর্ত সাপেক্ষে মুক্তির ব্যাপারে পাকিস্তানের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং দেশটির কারাবিধির বিধান উল্লেখ করা হয়েছে। এর আগে পাকিস্তানের জাতীয় ইস্যু এবং যুদ্ধ পরিস্থিতিতে ইমরান খানের মুক্তির আবেদন করেছিল পিটিআই। ফের নিরাপত্তার হুমকি সামনে এনে ইমরান খানের মুক্তির আবেদন করা হলো।